গাড়ি চলে আসছে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সকালে করছি সকলে ভীষণ ভালো আছো, আমরাও বিন্দাস হচ্ছি। বেগুন পোড়া সকালে বেগুন পোড়া বাটা আর পটল ভাজা, আর দুপুরের জন্য মাছের ঝোল, পাতলা আর মাছ। বরের হাতে আজ কিছুটা সময় আছে, তাই বললাম সকালের খাবারটা খেয়ে যাও তাহলে। ছেলেকে ওইদিকে খাবার খেতে বসিয়ে দিয়েছি, শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে, উনি বেরিয়ে গেলেন। আর এখন তোমাদের দাদাভাই বেরোবে, ছেলেও বেরোবে। এটা বরমশাইয়ের টিফিনটা রেডি করলাম, শ্বশুরমশাইয়ের আর ছেলেরটা। তিনজনের টিফিন রেডি করা হয়ে গেছে। ছেলে আবার একটু আইসক্রিম খেলো। আমি আর বলছিলাম একটু জল খাও, নাহলে ঠান্ডা লেগে যাবে। জল খাও, নাহলে ঠান্ডা লাগবে। চল বাবা, গাড়ির দেরি হয়ে গেছে মনে হয়, দেরি করে আসছে এমনি। মেয়েকে নিয়ে চলে এলাম তেল খাওয়াতে। না গো বন্ধুরা, এটা ওই তেল না। সেন্টার থেকে দিদিমণি এসেছে, ডেকে গেল। আমাদের এই গলিতেই বসেছে, বললো নিয়ে যেতে। এই দেখো এখানে বসেছে। তো এখানে এসে মেয়ের ওয়েটটা মাপা হলো, সঙ্গে তেল খাওয়া হলো। আমি আবার নিয়েছিলাম মাছ, আর একটা ডাব্বা ফাঁকা নেই, তো তাই এই একটাতেই রাখতে হচ্ছে। ভাবলাম সকালে মাছ নিবো না, এই যে মাছের দাদাটা এত জোরাজোরি করছিল যে ভালো ভালো নিয়ে নাও, তো নিয়েই নিলাম। 3 রকমের মাছ রয়ে গেল। কালকের কাঁকড়াটাও আছে, তো কাঁকড়াটা না পরপর খেলে পেটের সমস্যা হবে। লেগে গেল। এখন মেয়েকে স্নান করাবো, আমি নিজে স্নান করব। তোমাদের সঙ্গে আবার বিকেলে কথা হচ্ছে। এখন 5টা বেজে গেছে। এই দেখো ছেলে চলে এলো স্কুল থেকে। বিকেলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মেয়ে ঘরে বারান্দায় জল ফেলে পুরো একাকার অবস্থা করে রেখেছে, এদিকে ছেলে চলে আসলো। 4 দিন এখন এইটা দিয়ে খেলা চলবে, এটা ভেঙে যাবে, তারপরে আর এটাতে খেলা বন্ধ হবে। আর আমাদের ঘরের কালকে ফ্যানটা হয়ে গেছে নষ্ট। তো নষ্টটা কী করে হয়েছে সেটাও বলছি। কালকে এমন জোরে 1টার দিকে আমাদের এখানে এত জোরে বৃষ্টি, আর সঙ্গে এমন ভয়ঙ্কর বাস পড়ছিল, মানে বাস গেল নষ্ট হয়ে। ফ্যানটা কী কেটেছে এখন কে জানে। তো সারাটা দিন এই ছোট্ট একটা ওই দেখো টেবিল ফ্যান, ওই টেবিল ফ্যানের আজকে সারাটা দিন হাওয়া খেতে হচ্ছে। পুরো মানে আজকে গরমে পাগল হয়ে যাচ্ছি, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। এখন আমার ঘর বারান্দা আবার মুছতে হবে, কারণ ওই যে সারা বারান্দাটা জল ওই পড়ে যাবে। তো আমি এই যে রান্নাঘরে বালতিতে জল নিয়ে রাখলাম, বালতিতে জল নিয়ে চালটা ভিজিয়ে রেখেছি, ধুই নেই এখনও। ভাতটাও বসিয়ে দেবো, এখনও অন্ধকার হয়নি বাইরে। দেখো জামা কাপড় উঠানো বাকি আছে, বাসনগুলো ধুয়েছি, ওগুলো উপর করতে হবে। ছেলে আসলো এইমাত্র, ছেলেকে খাওয়ালাম, খাওয়ার পর যা বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিয়ে আসলাম। এখন এসেই যেহেতু অনেক দিন থেকে আমি খাইয়ে দিচ্ছি ছেলেকে, ও মা আমাকে খাইয়ে দাও তুমি, তো আমি একা হাতে খাবো না, তো ছেলেকে আবার খাইয়ে দিলাম, দেরি হয়ে গেল। তো চলো এখন বিকেলে কাজ করি। সন্ধ্যার দিকে তো বললো ফ্যানটা আজকে ঠিক করাতে আসবে, দেখা যাক আসে কিনা। ঘরটা মুছে ঘর মোছা দিয়েই আমি আমার বিকেলের কাজ শুরু করলাম। ঘরটা ঝাড় দেওয়ার দরকার নেই, মেয়ে আমার কাজ আগেই রেখেছে। ও জল ফেলে রেখেছে, ও মার একটা কাজ আগাই দিল যে মাকে ঘরটা ঝাড় দিতে হবে না, মা ডাইরেক্ট ঘরটা মুছে নেবে। তো আমিও ঘরটা মুছে নিলাম। সারা বারান্দার ঘর, আমাকে 2টো ঘর আমাকে মুছতে হলো, কারণ ওই ঘরে আবার জল বিস্কুট খাচ্ছিলো, ওই ঘরে ওটাও জল ফেলেছে। আমাদের ঘর বারান্দা, মানে ডবল করে কাজ করতে হয় সারাদিনে, এই আর কি। আর বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে উপর করে দিলাম জল ঝরার জন্য। তারপরে আবার চলে গেলাম ঘরে। ও সারা শব্দ নেই, ভাবছিলাম কি করে, এই মগটা নিয়ে চলে গেলাম ঘরে। তো ওখানেও দেখছিলাম বই খাতা নিয়ে রং ঠং নিয়ে দুষ্টুমি করছিল। সন্ধ্যার দিকে ফ্যান ঠিক করতে আসলো, তো সবার জন্য শরবত বানালাম। এত গরমে আর চাটা বানালাম না। এখানে রাতের রান্নাবান্নাও তার পাশাপাশি করছিলাম। ছোট আলু আর বেগুন কেটে বানালাম আমি ছোট মাছ, আর এখানে বড় মাছও দিয়েছি। এরকম একটা তরকারি বানালাম, 1 তরকারি ভাত আজকে। উঠে চলে আসলো, আর তোমাদের দাদাভাই এখন স্নান করছে, বাইরে মুসুর বেলা বৃষ্টি এখনই শুরু হলো। এইমাত্র লাইনটা চলে এলো। ফ্যানটা দাও। আজকে আমরা ভয়ে ফ্যানটা এই যে বন্ধ করে দিয়েছিলাম এখন, কারণ কালকের মতো যদি আবার আজকেও হয়। ওটা বাঁচতে চললো, আমাদের এখন রাতে খাওয়া হয়নি, রাতের খাওয়া খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে